নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত তফসিলে আগামী 12 ফেব্রুয়ারি একই সঙ্গে সংসদ ও গণভোট আয়োজনের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এদিকে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট হয়েছে। নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। সব প্রার্থী এই নির্বাচনকে উৎসবে পরিণত করবে বলেও জানান তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ যারা ছিলেন তাদের নিয়েই নির্বাচন করব। জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায় দল। নির্বাচন হবে না এমন কোনো আশঙ্কা নেই আমার। ভুগছি না নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে এবং আশা করি নির্বাচন হবে। তফসিল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে জামায়াতে ইসলামীও। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে তফসিলকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের 3টি দায়িত্ব ছিল বিচার, সংস্কার ও নির্বাচন, সেটা বাস্তবায়ন হওয়ার পথে। তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে, তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি ও টাকার প্রভাব আশঙ্কা করছি। জনগণকে আহ্বান জানাই তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,76,00,000 লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।